চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমাদের রিজনিংয়ের 8 নম্বর ক্লাস হবে। তো এই 8 নম্বর ক্লাস আস্তে আস্তে যারা 1 থেকে ক্লাস দেখছো তাদের ম্যাক্সিমাম কোশ্চেন আজকে দেখবে ইজি লাগবে, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে আছে, তোমরা জানো এই কোশ্চেনটা কীভাবে সলভ করতে হয়। উপরের পুরো পার্ট পড়ারও দরকার নেই, ডাইরেক্ট কোশ্চেন সলভ হবে, অ্যান্সার বলার চেষ্টা করবে, ঠিক আছে সবাই? তো ফার্স্ট কোশ্চেন আমরা যদি দেখি, আমি বলেছিলাম এই দুটোর মধ্যে দেখতে পারি বা আমরা পরের দুটোর মধ্যে দেখতে পারি। আমরা অলওয়েজ কী করব, এই দুটোর মধ্যে রিলেশন দেখব, ঠিক আছে? কোনটা এখানে অমিল সেটা আমাদের বলতে হবে। ওকে, কিউ আমাদের 17, আর আমাদের 18তে আছে, এম আমাদের 13-এ আছে, ও আমাদের 15-এ আছে, ও আমাদের 15-এ আছে, কিউ আমাদের 17তে আছে, এস আমাদের 19-এ আছে, আর ইউ আমাদের কত 21-এ আছে। তাহলে এটা দেখেই গ্যাপ দেখে আমরা ইজিলি অ্যান্সার বলতে পারবো। এটা +1 হচ্ছে, এখানে +2 হচ্ছে, এখানে +2 হচ্ছে, এখানে +2 হচ্ছে। তাহলে একটাতেই আমাদের +1 হচ্ছে অপশান, এটাই অপশান। এখানে ABCDগুলো একটু ভুল আছে, তো কোনো ব্যাপার না, এটা অপশান A B C D হিসাবে ধরবে প্রত্যেকটা কোশ্চেনে, ঠিক আছে? অপশানের নাম্বারগুলো ভুল আছে, তো অপশান A আমাদের এটার কারেক্ট অ্যান্সার হয়ে গেল। 100% ইজিলি প্রত্যেকটা কোশ্চেন সলভ হবে। দেখো আমাদের টোটাল কটা রিজনিং আসবে, আমাদের 30টা রিজনিং আসবে NTPC আমাদের স্টেজ 1-এ। আজকে 27টা রিজনিং আছে, আর প্রত্যেকটা তোমাদের এক্সামের কোশ্চেন। নেক্সট দেখো পরের কোশ্চেনে আসো। তো এখানে বলছে যে এইটাকে আমরা এইটা দ্বারা কোড করতে পারি, এটাকে আমরা এটা দ্বারা কোড করতে পারি, তাহলে সি এর কোড আমাদের কি হবে? ইজিলি করতে পারবো এই কোশ্চেন। এখন DRUM, এটা আমাদের আছে হচ্ছে 2194, তারপরে সি অপশান 2 একজন বলছে, মানে অপশান বি ABCD করে বলবে। RD, এটার কোড আমাদের কত 4592, আমাদের বলছে সি এর কোড বলতে হবে সি। ওকে, তাহলে ওপরে আমি দেখবো মিলছে কি, DD মিলছে, তাহলে ওপরে যে দুটো মিলবে ক্যান্সেল করব। আর মিলবে, অলওয়েজ মিলেই যাবে, এটা 99 ক্যান্সেল করবো, আরেকটাও মিলে যাবে, ইউ মিলে যাবে, তাহলে এখানে 4 মিলে যাচ্ছে, ক্যান্সেল করে দেবো। তাহলে সি এর জন্য একটাই পড়ে থাকবে 5, তাহলে অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান বি আমাদের এটার কারেক্ট অ্যান্সার। সবার কি ক্লিয়ার? এটা একটু কনফার্ম করবে, ক্লিয়ার সবার? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, নিজেরা করার চেষ্টা করবে। নেক্সট দেখো আমাদের এখানে একটা সিরিজের নাম্বার সিরিজের কোশ্চেন আছে, এটা নেক্সট আমাদের পরে এখানে কি আসবে এটা আমাদের জানতে চাইছে, একদম ইজি কোশ্চেন। তাহলে এখানে কত আছে 316। দেখো এটা গ্যাপটা আমরা দেখবো, জাস্ট গ্যাপগুলো দেখো যে কতর গ্যাপ হচ্ছে। তাহলে গ্যাপ যদি আমি এখানে প্রথমে দেখি, গ্যাপ কত হচ্ছে দেখো 316, আর মাইনাস করতে হবে 288, তাহলে এখানে হচ্ছে 8, এখানে 2, 28 হচ্ছে কি, একটু কনফার্ম করো তো, 28 হচ্ছে। পরের গ্যাপটা কত হচ্ছে একটু বলো আমাকে। পরের গ্যাপ যদি আমরা দেখি, পরের গ্যাপটা কেউ বলতে পারবে পরের গ্যাপ কত হচ্ছে? এটার থেকে এটা একদম 26-এর গ্যাপ হচ্ছে। তারপরের গ্যাপ কত হচ্ছে? 24-এর গ্যাপ হচ্ছে। তারপরের গ্যাপ অলওয়েজ দেখো তুমি 22-এ আসবে, 2 2 করে কমছে, তাহলে তারপরের গ্যাপ কত? 2 কমিয়ে দেবো, 2 যদি কমিয়ে দিই তাহলে 20 হবে। তার মানে যেহেতু আমাদের এটা কমছে, তাহলে 216 থেকে আমাদের 20 মাইনাস করে দিতে হবে। 216 মাইনাস 20 যদি আমরা করি, তাহলে আমাদের কত হবে? এখানে 6 হবে, এখানে 9 হবে, এখানে 196 আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? একদম ইজিলি সলভ হলো। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। নেক্সট আমাদের পরের কোশ্চেন বলছে একটি শাড়িতে সকলে উত্তর দিকে মুখ করে বসে আছে। আমরা জানি উত্তর দিক কোনটা, উপরের দিকে মুখ করে যদি থাকে সেটা উত্তর দিক। মুকুল ডান দিক থেকে পঞ্চম, আর একটা শাড়ি যদি এরকম একটা শাড়ি হয়, সবাই যদি এদিকে মুখ করে থাকে উপর দিকে, তাহলে এইটা হবে তার ডান দিক, আর এইটা হবে তার বাঁ দিক। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। আর আমরা যখন এই শাড়িটা যখন আমরা ক্যালকুলেট করব, তখন এটা যেহেতু আমাদের ডান দিকে পড়ছে, তাহলে এটা হচ্ছে ডান দিক, আর বাঁ দিক হচ্ছে এটা আমাদের। ঠিক আছে, ক্লিয়ার? এবার বলছে মুকুল ডান দিক থেকে পঞ্চম, তাহলে এই দিক থেকে যদি আমি গুনি, তাহলে এখানে মুকুল আসবে কত নম্বরে আসবে? 5th, পঞ্চম নম্বরে আসবে। ক্লিয়ার? তুমি বলবে 100% ক্লিয়ার। এবার আমাদের এখানে কি বলছে, আমরা এই দিক থেকে গুনছি। এবার বলছে অলোক ডান দিক থেকে দশম, এই ডান দিক থেকে যদি আমরা আবার ক্যালকুলেট করি, তাহলে অলোক কত নম্বরে আসবে? 10th নম্বরে আসবে, 10 নম্বরে আসবে। অলোক, মুকুল এবং অলোক, এই যে অলোক যে আছে তারপরে কমা, অলোক মুকুল এবং রোহানের ঠিক মাঝে অবস্থিত। তাহলে এই যে অলোক আছে, এই অলোক হচ্ছে এই মুকুল আর রোহানের ঠিক মাঝে। তাহলে রোহান এইখানে কোনো একটা জায়গাতে আসবে, আর রোহান আর মুকুলের মাঝখানে কে আসছে? আমাদের অলোক আসছে। ক্লিয়ার? এবার এখানে দেখো, এটা যদি 5 নম্বর স্থান হয়, পঞ্চম হয়, তাহলে এইটা হচ্ছে আমাদের 10 নম্বর স্থানে আছে ডান দিক থেকে। তাহলে পঞ্চমের পরে এখানে মিডিলে কজন বসে আছে আমরা যদি একটু দেখি, 6 7 8 9, তারপরে 10 নম্বরে সে নিজেই বসে আছে। তাহলে মাঝখানে কয়জন বসে আছে? ভালোভাবে দেখো, মাঝখানে এদের 4 জন বসে আছে। ঠিক আছে, তাহলে এখানেও আমাদের মাঝখানে আমরা 1 2 3 4 জন বসিয়ে দিলাম। তাহলে কি হলো,
এখানেও মিডিলে 4 জন, এখানেও মিডিলে 4 জন, তাহলে আমরা বলতে পারি রোহান আর মুকুলের মাঝখানে পুরো মিডিলে বসে আছে অলোক, এইটাই আমাদের বলেছে। তাহলে এখানে যতজন মিডিলে থাকবে এখানে ততজন আমরা মিডিলে নিয়ে আসবো। এবার বলছে যদি রোহান সারির বাম দিক থেকে ষষ্ঠ হয়, রোহান আবার বাদিক থেকে যদি আমরা গুনি তাহলে 6th নম্বরে আছে। কত নম্বরে? 6th নম্বরে আছে। তারপর বলছে তবে সারিতে মোট কতজন আছে, মোট কতজন আছে। এবার দেখো এই যে স্থানটা সেটা 6 নম্বর স্থান। এবার যদি আমরা ডান দিক থেকে এই স্থানটাকে আমরা দেখি তাহলে কত নম্বর স্থান হবে? এত পর্যন্ত কত নম্বর স্থান ছিল? এই অলোক পর্যন্ত, অলোক ডান দিক থেকে 10 নম্বরে ছিল, তাহলে এইটা ছিল 10 নম্বর। 10-এর পরে এটা 11, 12, 13, 14, 15, তাহলে এই স্থানটা কত নম্বর? যদি ডান দিক থেকে এই স্থানটাকে দেখি সেই স্থানটা আমাদের আসছে 15th, 15 নম্বরে আসছে। এবার একই স্থান যদি বাদিক থেকে 6 নম্বর হয়, ডান দিক থেকে 15 নম্বর হয়, তাহলে আমরা জানি দুটো যোগ করে 1 মাইনাস করে দেবো, কারণ এই একটা জায়গাকে আমরা দুবার কাউন্ট করছি। তাহলে দুটো যোগ করলে হবে 21, 21 দেখো 6 আর 15 যোগ করলে 21, 21 মাইনাস 1 করলে হবে 20। তাহলে অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। ইজি কোশ্চেন, বাট একটুখানি বোঝার ব্যাপার আছে, বুঝলে তোমার এইসব কোশ্চেন একদম মামুলি কোশ্চেন, ইজি কোশ্চেন লাগবে। তাহলে এই কোশ্চেনটাও কি সবার ক্লিয়ার? একটু কনফার্ম করো হ্যাঁ কি না বলো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। নেক্সট আমাদের পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন আমাদের 5 নম্বর কোশ্চেন। এখানে বলছে যে এই যে আমাদের সিরিজটা আছে এখানে নেক্সট আমাদের পরে কত আসবে এটা বার করতে হবে, এটা তোমরা নিজেরা করবে। 7, 10, 16, 28, তারপরে 52, নেক্সট কত হবে বলো, চেষ্টা করো সবাই বলার। তাহলে এইসব কোশ্চেনে আমরা সবার আগে কি করব, এখানে গ্যাপটা আমরা দেখব। তাহলে গ্যাপ যদি আমরা দেখি তাহলে এখানে আমাদের 3-এর গ্যাপ, এখানে আমাদের 6-এর গ্যাপ, এখানে আমাদের কতর গ্যাপ, এখানে আমাদের 12-র গ্যাপ, এখানে আমাদের কতর গ্যাপ, এখানে যদি আমরা দেখি 28, 2, 30, অপশন সি কত হচ্ছে এটা, কতর গ্যাপ হচ্ছে এটা আমাদের 24-এর গ্যাপ, একদম 24-এর গ্যাপ। তাহলে এইটার ডবল এখানে আসছে, এইটার ডবল এখানে আসছে, এইটার Option ডবল B। এখানে আসছে, তাহলে পরের গ্যাপ কত হবে? 48-এর গ্যাপ হবে, ডবলের হবে। তাহলে 52-র সাথে 48 যদি আমরা যোগ করি তাহলে অপশান সি 100 আমাদের কারেক্ট অ্যান্সার আসে। তাহলে তোমাদেরও কি অপশান সি আসছে একটু কনফার্ম করো? 100 আসছে হ্যাঁ সবার? স্যার। ভেরি গুড। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। নেক্সট এখানে বলছে এইটাকে যদি আমরা এটা দ্বারা কোড করি, এটাকে যদি এটা দ্বারা কোড করি, এল এর কোড কি হবে বার করতে হবে, নিজেরা করবে। 8 নম্বর ক্লাসে এসেছো মানে প্রথম দিকে ক্লাস যদি দেখে থাকো আজকের ক্লাসে সব তোমার কাছে ইজি। LINE এটার কোড দেওয়া আছে 6143। আমাদের বলছে এল এর কোড, এল এর কোডটা আমাদের বার করতে হবে। এবার এল দেখো ওপর নিচে মিলে যাচ্ছে, আর কিছু মিলবেই না। দেখো একবার যদি এল এল মিলে যায় তাহলে আর কিছু মিলবেই না। তাহলে ওপর নিচে মিলছে এমন কি সংখ্যা আছে? আমি দেখতে পাচ্ছি শুধু 3, ওপর নিচে কমন পেয়ে যাচ্ছি। তাহলে এটা অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক বললাম? একটু কনফার্ম করো হ্যাঁ কি না বলো, বুঝতে পারলে? ক্লিয়ার? কয়েক সেকেন্ডে সেকেন্ডে কোশ্চেন তোমাদের সলভ হবে। আর এটা 2025-এ আমাদের এনটিপিসি যে লাস্ট এই গেল এনটিপিসিরই তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের কোশ্চেন সব। নেক্সট আসো, নেক্সট আমাদের বলছে পি মানে গুণ বসাবো, কিউ মানে ভাগ বসাবো, আর মানে মাইনাস বসাবো, এস মানে প্লাস বসাবো। এইভাবে আমাদের এইটাকে পুরোটা সলভ করতে হবে। ইজি কোশ্চেন, টাফ কোনো কোশ্চেনই না। তাহলে 63, তারপর আমাদের পি আছে, তাহলে পি মানে আমরা কী নেবো, পি মানে আমাদের গুণ, তারপরে 2 ব্র্যাকেট ক্লোজ, তারপরে আর, আর মানে আমরা কী নেবো মাইনাস, তারপরে আমাদের 24, পি মানে আমাদের কী আছে, পি মানে আমাদের গুণ 3, তারপরে আমাদের এস, এস মানে কী নেবো, এস মানে প্লাস, নিজেরা করবে এটা। কিউ, কিউ মানে আমরা ভাগ নেব, তারপর 2 আছে, তারপরে আর, আর মানে আমাদের কী নিতে হবে, আমাদের মাইনাস নিতে হবে, তারপরে আমাদের আছে 48, তারপরে কিউ আছে, কিউ মানে আমাদের এখানে হবে হচ্ছে ভাগ, তারপর 3, তারপরে আর আছে, আর মানে আমাদের এখানে মাইনাস, তারপরে লাস্টে একটা 3 আছে। ঠিক আছে, আর এর পরে একটা 3 আছে লাস্টে এখানে। এবার এটা আমাদের সলভ করতে হবে। তো সবার আগে আমি বলেছিলাম ভাগের কাজ হবে, তারপরে গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তারও আগে যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের কাজটা সবার আগে করবো। তাহলে ব্র্যাকেটের কাজগুলো আগে করবো। এখানে যদি এটা আমরা দেখি 3 দুগুণে 6, 6 দুগুণে 12, কমপ্লিট। এটা যদি আমরা দেখি 3 4 12 2 হাতে 1, 3 দুগুণে 6 1 7, কমপ্লিট। তারপরে প্লাস আছে, প্লাস দাও। এবার এটা যদি আমরা দেখি 4 দুগুণে 8, 9 দুগুণে 18, কমপ্লিট। তারপর মাইনাস, এটা যদি আমরা দেখি 3 16 48, তাহলে 16 আসলো, মাইনাস 3। এবার প্লাসগুলো তুমি একসাথে প্লাস করো, কিছু না থাকা মানে এখানে প্লাস, তাহলে এখানে একটা প্লাস আছে, এখানে একটা প্লাস আছে, তাহলে প্লাসগুলো একসাথে যদি আমরা প্লাস করি তাহলে কত হচ্ছে দেখো 12 আর এদিকে 4, 16 মানে 160, 170, 175, 175, এই দুটো যোগ করলাম। আর মাইনাস যেগুলো আছে সেগুলো একসাথে যোগ করে নাও। তাহলে এদিকে 72 মাইনাসে আর 3 মাইনাসে মানে 75, ঠিক আছে 75, আর এদিকে 16 আরেকটা আছে সেটাও মাইনাসে আছে, তো মাইনাসগুলো একসাথে যোগ করে নাও। তাহলে কত হচ্ছে আমাদের 80, 91,
তাহলে কত হচ্ছে আমাদের 91। তাহলে আমাদের 175 থেকে আমাদের 91 মাইনাস করে দিতে হবে। কত হবে অ্যান্সার বলবে কেউ? অ্যান্সার Option আমাদের D. আসবে 84 84 আমাদের অ্যান্সার আসবে। ক্লিয়ার? অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল 84। তাহলে এই কোশ্চেনটা ইজিলি সলভ করলাম। ভালো কোশ্চেন, এক্সামে দেবে, বাট আমরা ধীরে ধীরে করব, প্রত্যেকটা জিনিস সলভ করতে পারবো। নেক্সট আসো পরের কোশ্চেনে। এবার এই কোশ্চেন উপরে কিছু দেখার দরকার নেই, আমি এতদূর শিখিয়ে দিয়েছি যে তোমাদের এখন চোখ বন্ধ করে এইসব কোশ্চেন সলভ করতে পারবে। এখানে এইটাতে একটু মিস্টেক আছে, যাই হোক এই একটা দেখলেই হয়ে যাবে, এটা সেমি দেওয়া থাকবে পরীক্ষায়। তাহলে এইখানে এসটা দেখো, এই লেটারগুলো উলট পালট করে লেখা আছে। তাহলে এসটা এইখান থেকে কোথায় যাচ্ছে? একদম লাস্টে যাচ্ছে। তাহলে এই রিলেশনটাই আমি দেখবো যে এইখানেরটা একদম লাস্টেই যেতে হবে। তাহলে এইটাই শুধু দেখছি যে এইটা তাহলে লাস্টে আসার কথা ছিল, আসেনি, তার মানে অ্যান্সার হবে না। এইটা পুরো লাস্টে আসার কথা ছিল, আসেনি, অ্যান্সার হবে না। অপশন সি এইটা লাস্টে Option আসার কথা 3. ছিল, এসছে, এটা অ্যান্সার হতে পারে। এইটা লাস্টে আসলে আবার দেখতে হতো, কিন্তু এটাতেও আসেনি, তার মানে এটাও অ্যান্সার হবে না। একটা দেখেই অ্যান্সার হয়ে গেল। যদি এটাতেও লাস্টে আসতো তাহলে কি করতাম? অন্য আরেকটা দেখতাম যে আইটা আমাদের সেকেন্ডে গেছে, কোথায় এরকম আই সেকেন্ডে যাবে, এটা দেখলেই হয়ে যেত। তাহলে অপশান সি আমাদের ইজিলি অ্যান্সার চলে আসলো। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট যদি আমরা আসি 9 নম্বর কোশ্চেন, এখানে বলছে এই যে আমাদের সংখ্যাটা আছে, প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 1 যোগ করা হয় এবং প্রতিটি জোড় অঙ্ক থেকে 4 বিয়োগ করা হয়, তবে ডান দিক থেকে তৃতীয় অঙ্কটি নিচের কোনটি হবে? ডান দিক থেকে 3 নম্বরে কি আসবে? ভেরি গুড, ইজিলি করে ফেলো নিজে। 6 8 5 4 3 7 6 বলছে অপশন সি ওকে, বিজোড়ের সাথে আমাদের 1 যোগ করতে হবে, তাহলে এখানে 6 হয়ে যাবে, এখানে 4 হয়ে যাবে, 8 হয়ে যাবে। আর আমাদের বলছে যে জোড়ের থেকে 4 বিয়োগ করতে হবে, তাই 4 বিয়োগ করলে এটা 2 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, 4 থেকে 4 বিয়োগ করলে 0 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। এবার বলছে ডান দিক থেকে তৃতীয় অঙ্কটি কি হবে? ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়টা হচ্ছে আমাদের 4, তাহলে অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। সবার কি এটাই এসছে? বি এসছে? একটু কনফার্ম করো তো। হ্যাঁ বি স্যার। এসছে সবার? নেক্সট আমরা তাহলে পরেরটায় আসি। নেক্সট দেখো 10 নম্বর কোশ্চেন। এবার এই কোশ্চেনগুলো ভালো কোশ্চেন, আমরা ধীরে ধীরে করবো, প্রত্যেকটা কোশ্চেন নিজেরা সলভ করতে পারবো। কি বলছে এগুলো এটা আমি চ্যাপ্টার ওয়াইজ করাবো, ঠিক আছে? এখানে বলছে বি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে, তাহলে এ বিন্দু আমি এটা ধরলাম। আমরা জানি এই ডান দিক মানে পূর্ব দিক, বাঁ দিক মানে আমাদের পশ্চিম দিক, উপর দিক উত্তর, আর নিচের দিক হচ্ছে দক্ষিণ। এই দিকগুলো আমরা জানি, এটা আমি চ্যাপ্টার ওয়াইজও করাবো, অসুবিধা নেই। এ বিন্দু থেকে যাত্রা শুরু করে 16 কিলোমিটার দক্ষিণে গেল, দক্ষিণ মানে নিচের দিকে 16 কিলোমিটার গেল, ইজিলি এখন করতে পারবে। তারপর সে ডান দিকে মোড় নেয়, 12 কিলোমিটার যায়। এবার নিচের দিকে যদি মুখ থাকে তাহলে ডান দিক তার এদিকটা হবে। ডান দিকে মোড় নিয়ে কত? 12 কিলোমিটার গেছে, তাহলে এখানে 12 কিলোমিটার গেল। তারপর ডান দিকে মোড় নেয়, 19 কিলোমিটার চালায়। এবার ডান দিক মানে উপর দিক হবে, তার মুখ যদি এদিকে থাকে তাহলে ডান দিক উপর দিক, তাহলে উপর দিকে 19 গেল, মানে 16 থেকে উপরে চলে যাবে। তাহলে 16 থেকে উপরে মানে এখানে ধরো 19 গেল। ক্লিয়ার? এরপর বলছে এরপর সে ডান দিকে মোড় নেয় এবং 21 কিলোমিটার চালায়। এবার ডান দিকে মোড় নিল মানে এদিকে গেল, সে 21 কিলোমিটার গেল, 21 গেল। শেষ পর্যন্ত ডান দিকে মোড় নেয় ও, আর এখানে 3 কিলোমিটার হবে, 3 কিলোমিটার চালায়, এখানে 3 কিলোমিটার চালায়, তাহলে আরও এখানে 3 কিলোমিটার নিচের দিকে আসলো, ডান দিকে মোড় নিয়ে 3 কিলোমিটার নিচের দিকে আসলো এবং পি বিন্দুতে গিয়ে থামে। এই বিন্দুটা হচ্ছে আমাদের পি বিন্দু। এই বিন্দুতে আবার পৌঁছানোর জন্য তাকে কত দূরত্ব এবং কোন দিকে গাড়ি চালানো উচিত? তাহলে দেখো এখানে যে 16 কিলোমিটার নিচের দিকে নেমেছিল, আর এইখান থেকে 3 কিলোমিটার নিচের দিকে নেমেছে, এইখানে 3 কিলোমিটার আর এখানে 16 কিলোমিটার, মানে টোটাল 19 কিলোমিটার এই পর্যন্ত। তাহলে 19 কিলোমিটার Option ওপরে D. গেছে, আর 19 কিলোমিটার এইখানেও পাচ্ছি, মানে এই লাইনটা পুরো সোজা লাইন, বোঝা গেল? কারণ এইখানে 16 কিলোমিটার এই অবধি, তারপর 3 কিলোমিটার এক্সট্রা গেছিলো, সেই 3 কিলোমিটার আবার নিচে এখান থেকে নেমে চলে এসে। এবার এই দিকটা যদি আমরা দেখি, ওই বাঁ দিকে যেতে হবে, পি বিন্দু থেকে এই বিন্দুতে যাওয়ার জন্য বাঁ দিক যেতে হবে। বাঁ দিক মানে এই দিকটা আমাদের কী দিক? এই দিকটা আমাদের পশ্চিম দিক। তাই পশ্চিম দিক আমাদের অ্যান্সার হবে এইটা, নাহলে এইটা। এবার পশ্চিম দিকে কত কিলোমিটার হবে একটু দেখি। দেখো এখানে টোটালটা কত? 21। 21-এর মধ্যে এইখান থেকে 12 বাদ দিয়ে দাও, তাহলে 21-এর মধ্যে যদি 12 বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকলো আমাদের? আর 9 কিলোমিটার। তার মানে এইটুকু জায়গা 9 কিলোমিটার, তাহলে 9 কিলোমিটার পশ্চিমে যেতে হবে। অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? ইজিলি কোশ্চেন সলভ হবে, বুঝতে পারলেই সলভ হয়ে যাবে। নেক্সট আসো পরের কোশ্চেনে, 11 নম্বর কোশ্চেন। আচ্ছা, আমাদের বলছে ইংরেজি বর্ণমালা অনুসারে, এগুলো পড়ারও দরকার নেই, যে এইটার সাথে এইটার রিলেশন সেমভাবে পরে আরেকটা দেবে, আমি বলেছি এগুলো দেখার দরকার নেই। লাস্ট আমাদের এটা বার করতে হবে, ইজিলি করে ফেলবো। তাহলে BSWK এটার সাথে রিলেশন হচ্ছে GXTH, আমাদের বার করতে হবে VMKY। তাহলে
প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে প্রথম দ্বিতীয় ক্লাসে বলা ছিল যে এগুলোর প্লেস ভ্যালু পি এর জন্য 2, এস এর জন্য 19, ডাব্লিউ 23, অপশন 3 একদম, কে 11, এইচ 8, টি 20, 24 আর জি হচ্ছে 7। তো পরীক্ষায় এত কিছু লেখার দরকার নেই, তুমি যে কোনো দুটো নাও, প্রথমটা লাস্টের নাও। প্রথমটা এখানে 2 থেকে 7 হচ্ছে মানে +5 হচ্ছে, তাহলে প্রথমটা এখানে 22 থেকে +5, বি মানে 22 +5 করো তাহলে 27, 26 মানে জেড, 27 মানে এ আসবে, এ দিয়ে যেটা আসে অ্যান্সার হবে, তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, এই দুটো ক্যান্সেল। এবার লাস্টেরটা চেক করব, লাস্টেরটা কি 11 থেকে আমাদের 8 হচ্ছে, তাহলে মাইনাস আমাদের কত হচ্ছে 3 হচ্ছে, তাহলে এটা কত আছে, এটা আমাদের 25 আছে, 25 থেকে -3 করলে কী হবে, ভি আসবে, 22 আসবে মানে ভি আসবে, ভি কোন অপশানে আছে, এইটাতে ভি আছে, মানে অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। এ আর লাস্টেরটা দেখলাম, বোঝা গেল, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। সবার কি তাই এসছে, একটু কনফার্ম করো তো, ঠিক বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আসি পরেরটা। 12 নম্বর কোশ্চেন বলছে 49 জন ছাত্র উত্তর দিকে মুখ করে একটি সারিতে দাঁড়িয়ে আছে, তাহলে এই একটা সারি আছে, সবাই উপর দিকে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমির ডান দিক থেকে 22তম স্থানে আছে, এই ডান দিক থেকে যদি আমি দেখি 22তম স্থানে আছে আমির। এবার বলছে যদি তরুণ আমিরের বাম দিক থেকে 23তম স্থানে থাকে, এবার দেখো এই আমিরকে দেখে আমাদের বলতে হবে আমিরের বাম দিকে যেতে হবে। আচ্ছা আমাকে বলো আমিরের বাম দিক মানে কোন দিক, এ নম্বর দিক না বি নম্বর দিক? আমিরের বাম দিক মানে এ সরি এ নম্বর দিক। এবার এই আমির থেকে আমাদের গুনছি কত, আমিরের বাম দিক থেকে 23তম স্থানে আছে, তাহলে আমিরের বাঁ দিক থেকে যদি আমি হিসাব করি, তারপরে আরও 23তম স্থানে কে আছে, কে আছে, তরুণ আছে, বোঝা গেল? তাহলে এইখান থেকে যদি আমি হিসাব করি, তাহলে এইখান থেকে এর পজিশনটা কততম, ডান দিক থেকে, পুরো ডান দিক থেকে, এদিকে 22 25তম। আর এদিকে 23, এদিকে 22 আর এদিকে 23, টোটালটা যোগ করলে কত হবে 45, তার মানে পুরো ডান দিক থেকে যদি দেখি এখান থেকে, তাহলে তার স্থান হচ্ছে 45, বোঝা গেল? দুটো যোগ করে দিলে বেরিয়ে যাবে। এবার আমাদের এখানে বলছে, কারণ এর পরের থেকে এক গুনতি শুরু হয়েছিল, এবার আমাদের বলছে তবে শাড়ির বাম দিক থেকে তরুণের অবস্থান কত। এই শাড়ির বাম দিক থেকে যদি দেখি তাহলে এই অবস্থানটা তার কত অবস্থানে আছে সেটা আমাদের বার করতে হবে। এবার বলো টোটাল আছে 49 জন, তাহলে এই অবধি যদি 45 হয়, 46, 47, 48 আর এইটা হবে 49তম, ঠিক আছে? তাহলে টোটাল 49 জন নিয়ে নিলাম। এবার টোটাল যদি 49 জন আমাদের হয়ে যায়, এবার এটা এই দিক থেকে বাম দিক থেকে দেখো যে কত নম্বরের স্থানে আসে, বাম দিক থেকে এটা 1, এটা 2, এটা 3, এটা 4 আর এই স্থানটা কত নম্বরে আসে, পঞ্চম স্থানে আসে, তাহলে ফিফথ, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটা কি সবাই বুঝতে পারলে, একটু কনফার্ম করো, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। নেক্সট আমরা তাহলে পরেরটাই আসি। নেক্সট আমাদের এখানে বলছে দেখো 7টি বক্সের কোশ্চেন, এই কোশ্চেন এখন দেখলে ইজিলি করতে পারবে চোখ বন্ধ করে। 7টি বক্স আমি কি বলেছি, 7টি বক্স আগে আঁকো, 7, 6, 5, 4, 3, 2, 1। এবার এরকম খোপ বানাও, ইজিলি কোশ্চেন সলভ হয়ে যাবে। এইসব পাজলের কোশ্চেন সবাই ভয় পাবে, বাট ইজিলি আমরা পরীক্ষায় এইসব কোশ্চেন করে ফেলবো, কারণ প্র্যাকটিস আমরা প্রচুর করবো, ঠিক আছে? দুটো দাগ বানাও, পসিবিলিটি হলে দুটোই ম্যাক্সিমাম হতে পারে। এবার বলছে শুধুমাত্র বি, এবার এখান থেকে মেন কোশ্চেন স্টার্ট হয়, সেই কোশ্চেনটা আমরা এখান থেকে সলভ করা শুরু করলাম। শুধুমাত্র বি সি এর ওপরে রাখা আছে, তাহলে বি শুধুমাত্র সি এর ওপর থাকবে আর সি এর ওপর আর কেউ থাকবেই না, তার মানে এক সেকেন্ড, শুধুমাত্র বি সি এর ওপর রাখা আছে, তাহলে সি যদি এখানে নিই তাহলে বি শুধুমাত্র সি এর ওপর হবে আর সি এর ওপর অন্য কোনো বাক্স আসবেই না, তার মানে এই দুটো পুরো ফিক্স, সি এর ওপরে শুধুমাত্র বি আছে আর কেউ নেই। এবার আমাদের এখানে বলছে সি এ এবং এ এর মধ্যে শুধুমাত্র দুটো বক্স রাখা আছে, তাহলে সি যদি এখানে হয় তাহলে দুটো জায়গা ছেড়ে এ এখানে বসিয়ে দেবো, তাহলে সি আর এর মাঝখানে দুটো বক্স চলে আসলো। শুধুমাত্র ই এফ এর নিচে রাখা আছে, তাহলে এফ এর নিচে শুধুমাত্র ইকেই রাখতে পারবো, শুধুমাত্র বললে আর এর নিচে আর কেউ থাকবেই না, শুধু এইটাই থাকবে, তার মানে এফ এর নিচে শুধুমাত্র ই আছে। এবার আমাদের বলছে জি এর ঠিক ওপরে রাখা নেই, তাহলে জি যদি এর ঠিক ওপরে না রাখা থাকে তার মানে জি এইখানে রাখা আছে, ঠিক ওপরে নেই, তার মাথার উপরে ঠিক ওপরে নেই, তার উপরে আছে, মানে জি এইখানে আছে। এবার একটা জায়গা ফাঁকা আছে এখানে, তাকে আমরা কোনো একটা যে বাকি থাকবে তাকে বসিয়ে দেবো। এবার বলছে এর নিচে কতগুলো বাক্স রাখা আছে, এটা আমাদের সলভ না করলেও হতো, এর নিচে আমাদের টোটাল দুটো বাক্স রাখা আছে, অ্যান্সার আমাদের অপশান সি। তাহলে এই কোশ্চেনটা কি সবাই বুঝতে পারলে, একটু কনফার্ম করো আমাকে, হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ইজি কোশ্চেন, ইজি লাগলো। নেক্সট আমরা পরেরটায় আসি। নেক্সট আমাদের পরের কোশ্চেনে বলছে যে প্লাস মানে বিয়োগ করে দেবো, বিয়োগ মানে ভাগ করে দেবো, ভাগ মানে গুণ করে দেবো, আর গুণ মানে যোগ করে দেবো। এইভাবে আমাদের এইটা আমাদের সলভ করতে হবে, ঠিক আছে? 49 আছে, বিয়োগটাকে আমরা কি লিখবো, এখানে আমাদের বলছে যে কই গেল, বিয়োগ মানে ভাগ, তাহলে আমরা এটা ভাগ 1। তারপরে গুণ, গুণ মানে কি, এখানে গুণ মানে যোগ, গুণ মানে আমরা লিখবো যোগ,
480, তারপরে যোগ মানে কি, যোগ মানে বিয়োগ, তারপরে বিয়োগ 40, আর ভাগ মানে কি আছে, ভাগ মানে গুণ, গুণ আমাদের 6 আছে। এগুলো ধীরে ধীরে মানে দেখে সুস্থ মানে ধীরে সুস্থে লিখবে। এবার সবার আগে ভাগের কাজ করব। এবার 49কে 1 দিয়ে ভাগ করলে 49ই থাকবে। এদিকে আমাদের 480 মাইনাস, এবার গুণের কাজ করব। গুণের কাজ যদি করি 4 6 24 240। এবার এইটা থেকে তুমি 240 মাইনাস করে দাও, হ্যাঁ প্লাস মাইনাসে মাইনাস করে দাও, তাহলে এদিকে 49 থাকলো আর এদিকে থাকবে তাহলে 240 পড়ে থাকবে। 480 থেকে 240 মাইনাস করে দিলাম। তো ফাইনালি আমাদের অ্যান্সার কত দাঁড়াবে, 289 আমাদের অ্যান্সার দাঁড়াবে। কোন অপশানে আছে, অপশান বিতে আছে, অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এটাও কি বুঝতে পারলে সবাই, একটু কনফার্ম করো, ইজি কোশ্চেন ছিল। নেক্সট আমরা পরেরটায় আসি। নেক্সট আমাদের 15 নম্বর কোশ্চেন। তো এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনে আমাদের কি বলবে, এই কোশ্চেনে আমাদের রিলেশনের কোশ্চেন। রিলেশনের কোশ্চেন আমরা কি করব, লাস্টে আমাদের এখানে জিজ্ঞাসা করবে যে দেখো এখানে তুমি কোশ্চেনটা একসাথে দেওয়া আছে, এখানে কোশ্চেনটা পরীক্ষা এরকমভাবে একটা একটা লাইন দেবে, তোমার আরও বুঝতে সুবিধা হবে। এখানে মেন কোশ্চেন এইটা, ঠিক আছে। মেন কোশ্চেন আমাদের কি আছে, ডাব্লু, তারপর ইকুয়াল, তারপর এ, তারপর এই চিহ্নটা, মানে কোশ্চেন দেখার সাথে সাথে কোন জায়গাটা দেখবে সেটা আমি দেখাচ্ছি। তারপর সি, তারপর @, তারপর ডি, তারপর স্টার চিহ্ন, তারপরে আর। এবার আমাদের এখানে রিলেশন আমরা পেয়ে যাব। প্রথমে ডাব্লু আছে, তাহলে ডাব্লু দিয়ে স্টার্ট করি, কোনো অসুবিধা নেই, ডাব্লু। এবার এই যে ইকুয়াল সাইনটা আছে, ইকুয়াল সাইনটাকে আমরা কি বলবো, এখানে বলে দিয়েছে যদি ইকুয়াল সাইন দেওয়া থাকে তাহলে তার মানে হচ্ছে, যদি এরকম এইটুকু জায়গা ভাবো, এখানে বলেছে যে এ ইকুয়াল বি, মানে তোমার কি ভাবতে হবে যে এ হলো বি এর মা, এ হলো বি এর মা। এবার এর জায়গাতে আমরা বলবো ডাব্লু, ডাব্লু মা এর, ঠিক আছে। এই চিহ্নটা মানে কি, এই চিহ্নটা মানে হচ্ছে মা, বুঝা গেল। তাহলে ডাব্লু মা এর, তাহলে ডাব্লু যদি মা হয় তাহলে বৃত্ত হবে, মহিলা হলে বৃত্ত, কার মা, এর মা, তাহলে এ নিচে আসবে। ক্লিয়ার, তুমি বলবে ক্লিয়ার। এবার পরে এটার সাথে এটা দেখবো। এবার এই সাইনটা মানে কি, শুধু এইটুকু আমি দেখবো। এই সাইনটা মানে হচ্ছে, এই সাইনটা মানে হচ্ছে ভাই, তাহলে আমাদের এখানে বলতে হবে এ ভাই সি এর। তাহলে এ যদি ভাই হয় তাহলে এরকম চারকোনা বক্স, ভাই কার, সি এর, আর ভাই মানে একটাই দাগ, বলেছি এগুলো। এবার আমাদের পরে সি থেকে আমরা ডি অবধি দেখবো, আর @এর সাইনটা আমরা কি আছে দেখবো। @, মানে আমাদের বলছে কি স্ত্রী, তাহলে সি স্ত্রী ডি এর, সি যদি স্ত্রী হয় তাহলে বৃত্ত হবে, স্ত্রী মানে স্বামী স্ত্রী রিলেশনে প্লাস আসবে, কার, ডি এর স্ত্রী, তাহলে ডি হয়ে যাবে স্বামী। এবার ডি আর আরেরটা আমরা দেখবো। আর স্টার মানে কি আছে, স্টার মানে আমাদের এখানে বলছে যে বাবা, তাহলে ডি বাবা আর এর, তাহলে ডি হচ্ছে বাবা আর এর, আর তাহলে নিচের জেনারেশনে চলে আসবে, নিচে চলে আসবে। এবার বলছে যে ডাব্লু আর এর কে হয়, এই ডাব্লুটা আর এর কে হবে, দেখো আর এর এটা মা, মায়ের আবার এটাকে মায়ের মা, তাহলে আমরা অ্যান্সারে বলতে পারি মায়ের মা, অপশন এ, এ আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক বললাম, বুঝতে পারলে একটু কনফার্ম করো তো, বোঝা গেল? হ্যাঁ স্যার। ভেরি গুড। আর এই কোশ্চেন আমি চ্যাপ্টার ওয়াইজও করাবো, ঠিক আছে, কোনো টেনশনের কোনো বিষয় নেই। নেক্সট আমাদের পরের কোশ্চেনে আসি। এখানে আমাদের পরেরটা আমাদের ফাইন্ড করতে বলছে। তাহলে সবার আগে এইখানে এগুলো কিন্তু পরীক্ষা একসাথেই দিতে পারে, ঘাবড়াবে না, এগুলো সব গ্যাপ গ্যাপ আছে এরকম। তাহলে এখানে সবার আগে আমরা যে কোনো একটা আমরা ফলো করি, লাস্টেরটাই নিচ্ছি। এখান থেকে বি, এখান থেকে সি, ডি, তারপর ই। দেখো এ বি সি ডি ই, এর পরে তাহলে এখানে লাস্ট কি আসার কথা, এফ আসার কথা, পরপর যাচ্ছে। তাহলে এফ এখানে আছে, এফ এখানে আছে, তার মানে এই দুটো অ্যান্সার হবে না। এবার হয় 71 নাহলে 70 আমাদের বার করতে হবে। সংখ্যায় কি আছে আমাদের 27, তারপর 38, তারপর 49, তারপরে 60। তাহলে গ্যাপ দেখি কতর গ্যাপ। তাহলে এখানে কতর গ্যাপ হচ্ছে, এখানে 11-এর, এখানে কতর গ্যাপ হচ্ছে 11, এখানে কতর গ্যাপ 11, তাহলে পরেরটাও 11-এর গ্যাপ মানে 71, 71 মানে অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটা আসি, পরের কোশ্চেনে আসি। 17 নম্বর কোশ্চেন। 7 জন ব্যক্তি একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। তাহলে 7 জন আঁকি, উত্তর দিক মানে উপর দিক, 1 2 3 4 5 6 7 জন ব্যক্তি। ক্লিয়ার? সবাই উপর দিকে মুখ করে আছে, উপর দিকে মুখ থাকলে এদিকে ডান দিক আর এদিকে হবে বাঁ দিক। কে এর ডান দিকে কেউ বসে নেই, তাহলে কে এর ডান দিকে যদি কেউ বসে না থাকে, কে আমরা এইখানে বসাবো, একটু কনফার্ম করো। ঠিক বললাম, হ্যাঁ কি না বললাম, বোঝা গেল কি বললাম? হ্যাঁ, ঠিক স্যার। বললাম যে কে এর ডান দিকে আর কেউ বসে নেই, তাহলে কেই সবার ডান দিকে বসে আছে। ওকে, কে এবং জে এর মধ্যে কেবল 3 জন লোক বসে আছে। তাহলে কে আর জে এর মাঝখানে তুমি 3 জন বসাও। তাহলে জে যদি আমরা এখানে বসাই তাহলে কে আর জে এর মাঝখানে 3 জন চলে আসলো। ভেরি গুড। ও এবং জে এর মধ্যে কেবল 2 জন ব্যক্তি বসে আছে। তাহলে ও আর জে এর মাঝখানে 2 জন। দেখো ও যদি আমরা এখানে বসাই তাহলেই মাঝখানে 2 জন বসানোর জায়গা আছে, ঠিক আছে। ও এদিকে তো বসবেই না, জায়গাই নেই, তাহলে ও এখানে চলে আসলো। এবার বলছে এল ও এর বাম দিকে 3য় স্থানে বসে আছে। এবার এখানে হচ্ছে তোমার ব্যাপারটা বুঝতে হবে, সিম্পল ব্যাপার, বড় ব্যাপার না। এল ও এর বাম দিক থেকে 3য় স্থানে, ও এর বাম দিক থেকে 3য় স্থানে বসে আছে। তাহলে ও এর বাম দিক থেকে 1 2
1 2, আচ্ছা আচ্ছা, এখানে না গন্ডগোল আছে মানে এল ও এর বাম দিক থেকে তৃতীয় স্থানে বসে আছেন। এখানে আমাদের বলছে ও এবং জে এর মধ্যে কেবল দুজন বসে আছে। ভুল আছে, তারপরের লাইনটাও দেখুন ভুল আছে। এম ও এর ডান দিকে বসে আছেন। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা কি লাস্টে দেখবো? তাহলে আমার কাছে অরিজিনাল কোশ্চেন আছে যদিও, এটা আমি লাস্টেই দেখি তাহলে, ঠিক আছে? এখানে মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে, একই পজিশনে দুজন চলে আসছে। আমি পরেরটা দেখি, অসুবিধা কি, লাস্টে এটা দেখছি আমরা। আচ্ছা, এখানেও এগুলো গ্যাপ গ্যাপ আছে, মাথায় রাখবে, পরীক্ষা এরকমই দেবে, কন্টিনিউ নেই, এখানে কোশ্চেন চিহ্ন জায়গাটা বার করতে হবে। তাহলে সবার আগে আমরা দেখি এ বি সি ডি ই, তাহলে পরেরটা লাস্টেরটা এফ আসবে, এফ আসবে, তাহলে এফ এফ এফ, এইটা অ্যান্সার কাটা। তারপরেরটা দেখি এক্স 24 23 22 21 20, তাহলে 19 মানে এস আসবে, এস মানে এইটাই Option C। আছে, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? কত ইজিলি কোশ্চেন সলভ হয়ে গেল। নেক্সট আমরা পরেরটায় আসি, 19 নম্বর। বলছে সুকান্ত ওয়াই বিন্দু থেকে যাত্রা শুরু করে 25 কিলোমিটার দক্ষিণে যায়। তাহলে ওয়াই বিন্দু থেকে যাত্রা শুরু করলো, 25 কিলোমিটার দক্ষিণে গেল, 25। তারপর সে বাম দিকে মোড় নেয় এবং 7 কিলোমিটার যায়। তারপর বাম দিকে মোড় নিল, 7 কিলোমিটার গেল। এরপর সে ডান দিকে মোড় নেয়, 5 কিলোমিটার যায়। তারপর আবার ডান দিকে মোড় নিয়ে 5 কিলোমিটার যায়। সবশেষে সে আবার ডান দিকে মোড় নেয়, 7 কিলোমিটার যায়। আবার ডান দিকে মোড় নেয়, আবার 7 কিলোমিটার যায়। তাহলে যে 7 কিলোমিটার এদিকে গেছিলো, সেই 7 কিলোমিটার এদিকে চলে এসছে। এবার বলছে জেড বিন্দুতে গিয়ে থামে, এই বিন্দুটার নাম জেড বিন্দু। ওয়াই বিন্দুতে ফিরে যেতে তাকে কত দূরত্ব এবং কোন দিকে যেতে হবে? আচ্ছা, ওয়াইয়ে যাওয়ার জন্য তার ওপর দিকে যেতে হবে, তাহলে ওপর দিক মানে উত্তর দিকে যেতে হবে। উত্তর দিক আমাদের অ্যান্সারে অপশানে একটাই Option A। আছে, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। তো কত দূরত্ব যেতে হবে সেটা একটু দেখি। এখানে 25 ছিল আর এখানে 5 নেমেছিল, তার মানে আরও 5 এদিকে, তাহলে টোটাল 30 উত্তরে উপর দিকে যেতে হবে। ভেরি গুড। নেক্সট আমরা পরেরটা আসি। কোশ্চেন দেখো কত বড়, বাট সলিউশন একদম ইজি। নেক্সট আমরা যদি পরেরটায় আসি, পরের কোশ্চেন বলছে যে এটার সাথে এটার যে রিলেশন, সেমভাবে পরে আরেকটা দেবে, এটা আমরা দেখবো না, আমরা জাস্ট লাস্টেরটা বার করে ফেলবো। ও আর জে এন আই এল ডি এইচ, আমাদের এখানে টি ডাব্লিউ ও এস। এখানে আমরা যদি দেখি প্রথমটা ও 15 আই 9 আছে, আর 18 এল 12 আছে। তো আমরা যদি এখানে দেখি কত মাইনাস হচ্ছে বলো তো, এখানে 6 মাইনাস হচ্ছে, ঠিক বললাম? 6 করে মাইনাস হচ্ছে, তাহলে 6 মাইনাস করলে এটা 20 থেকে 6 মাইনাস করলে 14 হবে, মানে এন হবে। তাহলে মানে এটা যে কোনো একটা অ্যান্সার হবে এই দুটোর মধ্যে। সেকেন্ডটা চেক করার দরকার নেই, সেম আছে। লাস্টেরটা চেক করি, লাস্টেরটা দিয়ে অ্যান্সার বেরিয়ে যাবে। এন মানে 14, এইচ মানে 8, তার মানে এখানেও -6 হচ্ছে, তাহলে এস মানে 19, 19 মানে হচ্ছে 13 আসবে, 13 মানে এম আসবে, এম মানে অপশান ডি আসবে। দেখো তো একটু কনফার্ম করো তো, ঠিক বললাম? ঠিক কি? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কিউ, এখানে আই চলে আসবে। নেক্সট আমরা পরেরটায় আসি। নেক্সট আমাদের বলছে যে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে সবাই বসে আছে। এটা আমরা চ্যাপ্টার ওয়াইজ করাবো, কোনো টেনশনের বিষয় নেই। আমি জানি কোথায় গিয়ে আটকাতে পারে, তো অনেকের এইখানেই মানে এইখানে প্রিভিয়াস ইয়ার করতে করতেই ক্লিয়ার হয়ে যাবে অনেক কিছু। দেখো কজন আছে টোটাল, আমাদের 7 জন আছে, তাহলে 7টা জায়গা বানাবো। 1 2 3 4 5 6 7, 7 জনের জায়গা আমি বানালাম। সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে, মানে ভেতর দিকে মুখ করে আছে, তার মানে এটা তাদের ডান দিক আর এই দিকটা তাদের বাঁ দিক হবে প্রত্যেকের। বি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, তাহলে এ যদি আমি এখানে বসাই, এর ডান দিক থেকে 1 2 দ্বিতীয় স্থানে বসে আছে বি, বিকে এখানে বসিয়ে দিলাম। জি বি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, তাহলে বি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে এখানে আসবে, জি এখানে বসে আছে। সি হলো ই এবং জি এর নিকটতম প্রতিবেশী, তাহলে জি আর ই এর নিকটতম প্রতিবেশী হচ্ছে সি, তাহলে সি যদি আমি এখানে বসাই আর ই যদি আমি এখানে বসাই, তাহলে ই আর জি দুজনের নিকটতম প্রতিবেশী হয়ে গেল কে, সি হয়ে গেল। ভেরি গুড। ডি ই এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, ই এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে এখানে ডি বসে আছে, তাহলে লাস্টে একটা জায়গায় ফাঁকা আছে, এখানে বসিয়ে দেবো, যে বাকি থাকবে এখানে বাকি আছে, তাহলে এফ, এফকে এখানে বসিয়ে দিই। এবার বলছে এফ, হ্যাঁ, ই এর বাম দিক থেকে গণনা করলে, তাহলে ই এর বাম দিক এটা, তাহলে ই এর বাম দিক থেকে যদি গণনা করি, এফ এবং ই এর মাঝে কতজন আছে, তাহলে এই ই আর এফ এর মাঝে 2 জন বসে আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের কত, অপশান ডি। অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। এটাও চ্যাপ্টার ওয়াইজ করাবো, টেনশনের বিষয় নেই, সব করতে পারবে। রিজনিংয়ে 30-এর 30 আসবে, একদম নিশ্চিন্তে থাকো, 1%ও টেনশন নিতে হবে না। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে দেখো। নেক্সট কোশ্চেন আমাদের এখানে বলছে সংখ্যাটির প্রতিটি জোড় সংখ্যার সাথে 1 যোগ করা হয়, তাহলে আমাদের আছে কি 8 5 6 2 4 1 7 9, জোড় সংখ্যার সাথে 1 যোগ করে দাও, তার মানে 8 আর 1 9, এটা হয়ে যাবে আমাদের 7, এটা 3, এটা 5, ব্যাস।
তবে নতুন সংখ্যাটিতে যে অঙ্কগুলি একাধিকবার পুনরাবৃত্ত হয়েছে তাদের যোগফল নির্ণয় করো। এবার বিষয় হচ্ছে বাকিগুলো কিছু করতে পারেনি যখন বসিয়ে দাও 5 এর জায়গায় 5, 1 7 9। এবার কতগুলো একাধিকবার আসছে? 9 দুবার আসছে, 5 দুবার আসছে, 7ও দুবার আসছে। ঠিক আছে, তাহলে যেগুলো আমাদের দুবার দুবার আসছে মানে 9 5 7, সেগুলোর আমাদের যোগফল নির্ণয় করতে বলেছে। তাহলে 9 5 আর 7-এর যোগ করো। 9 আর 5 কত হচ্ছে? 14 আর 7 কত হবে আমাদের? 21, 21। অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। 9 5 7 যোগ করে দিলে অ্যান্সার আমাদের 21 বেরিয়ে যাবে। তাহলে এই কোশ্চেনটাও কি সবাই বুঝতে পারলে? হ্যাঁ কি না একটু কনফার্ম করো। স্যার এখানে হ্যাঁ মানে স্যার। যেমন 5 5 দুটো আছে সেগুলো যোগ করব না, না জাস্ট না 9 5 আর 7 7টাই তিনটেই যোগ নেবো, হ্যাঁ করব। 3টেই নেবো। ঠিক আছে, যেটা দুবার করে কাউন্ট হচ্ছে সেটার প্রত্যেকটা একবার করেই নেবো। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। একদম। নেক্সট আমরা 23 নম্বর কোশ্চেনে আসি। এখানে পরেরটা আমাদের ফাইন্ড করতে বলছে। এখানে কিন্তু পরীক্ষা তো এরকমভাবে কোশ্চেনটা বানানো ছিল, এগুলো কিন্তু গ্যাপ আছে। ঠিক আছে, একটু একটু গ্যাপ দিয়েছে। তো 981, 982, 986, 995 আর এটা আছে। নেক্সট আমাদের পরেরটা ফাইন্ড করতে হবে। তো আমি দেখবো এটা কত বৃদ্ধি হচ্ছে 1, তারপর এটা কত 4, তারপর এটা কত হচ্ছে, তারপর এটা 9 হচ্ছে কি 9 হচ্ছে, তারপর এটা কত হচ্ছে 16 হচ্ছে। তারপরটা কত হবে? দেখো 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, তাহলে পরেরটা হবে কত? 5 এর স্কোয়ার। হ্যাঁ, স্কোয়ারের ফর্ম্যাটে আসে, নাহলে আমাদের কিউবের ফর্ম্যাটে আসে, 1 এর কিউব 2 এর কিউব। তাহলে এখানে 25-এর গ্যাপ আসবে। 5 এর স্কোয়ার মানে 5 5 25। তাহলে এটা কত হবে আমাদের? 1000 কত হবে? 36 আমাদের অ্যান্সার হবে। অপশান বি, অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক বললাম কি? একটু কনফার্ম করো। বুঝতে পারলে সবাই? হ্যাঁ ক্লিয়ার? স্যার। এই প্যাটার্ন দেখো, একই প্যাটার্নের উপর কোশ্চেন কতবার রিপিট হচ্ছে। নেক্সট আসো পরেরটা। এখানে বলছে দেখো, এই কোশ্চেনটা আমি আজকে নতুন অ্যাড করেছি, এই কোশ্চেন এর আগে তোমরা দেখোনি। আজকে একটা একটা করে 30টা কোশ্চেনের মধ্যে এখন 3টে কোশ্চেন বাকি, ওগুলো পরে অ্যাড করে দেবো। 30-এর 30টাই আমি করাবো। এখানে বলছে এই প্রশ্নটি নিচে দেওয়া 5টি মানে 3টি অঙ্কের সংখ্যার উপর ভিত্তি করে রয়েছে। মানে এই একটা সংখ্যা, 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 সবকটা এক একটা সংখ্যা বলে। আর সংখ্যার মধ্যে যে ডিজিট দেখতে পাচ্ছ 7 1 6, এগুলোকে এক একটা অঙ্ক বলে। যেমন আমি যদি বলি 7 1 6, এটা একক ঘরের, এটা দশক ঘরের, এটা শতক ঘরের অঙ্ক এগুলো, আর টোটালটা মিলে হয় সংখ্যা। তাহলে 8 9 3 আছে, 8 9 3। তারপর আমাদের 2 7 9 আছে, লিখে ফেলো। তারপরে 5 4 6 আছে, তারপরে আমাদের 1 8 2 আছে। এবার বলছে এটা হচ্ছে আমাদের ডান দিক, এটা হচ্ছে আমাদের বাম দিক। ঠিক আছে, উদাহরণস্বরূপ এই যে বলে দিয়েছে প্রথম অঙ্ক এখানে কোনটা 6, এগুলো আমাদের দিয়ে দেবে, আমাদের এগুলো পরীক্ষায় দেখতে হবে না। এবার আমাদের বলছে যদি প্রদত্ত সংখ্যাগুলিকে অবরোহী ক্রমে সাজানো হয়। দেখো এই অবরোহী ক্রম, এটার বাংলা মানেটার মানে হচ্ছে অবরোহী ক্রম মানে বড় থেকে ছোট। অবরোহী ক্রম মানে কি? বড় থেকে ছোট আমাদের সাজাতে হবে। তাহলে সব থেকে বড় কি আছে? এইটা, তাহলে এইটা আগে সাজাই। তারপরে নেক্সট আমাদের কি আছে? নেক্সট আমাদের 700, এটা আছে 716। তারপরে কি আছে? 543। তারপরে 279। তারপরে আমাদের লাস্ট কি আছে? 182। তো বড় থেকে ছোট সাজিয়ে দিলাম সংখ্যাগুলো। তবে বাম দিক থেকে চতুর্থ সংখ্যা, তাহলে বাম দিক থেকে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ সংখ্যা। চতুর্থ সংখ্যার তৃতীয় অঙ্কটি কি হবে? তৃতীয় অঙ্কটি কি হবে? ঠিক আছে, বলো তো এখানে তৃতীয় 9 অঙ্কটি কি হবে? এটা 9 একদম, এটা প্রথম অঙ্ক, এটা দ্বিতীয় অঙ্ক, এটা তৃতীয় অঙ্ক। তৃতীয় অঙ্কটা সব বাম দিক থেকে করতে হবে, এখানে বলেই দিয়েছে। হ্যাঁ, এখানে কোনো একটা জায়গাতে বলা আছে, হ্যাঁ সব বাম থেকে ডানে করা হবে, বাম থেকে ডানে করা হবে, যা করবো সব বাম থেকে ডানে। তো এটা প্রথম, এটা বাম দিক থেকে দ্বিতীয়, এটা তৃতীয়। তৃতীয় নম্বরে কি আছে? তাহলে 9 আছে। অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে বলো কোশ্চেনটা ইজি না কঠিন লাগলো? ইজি কোশ্চেন ছিল। এরপর এরম টাইপের কোশ্চেন করতে পারবে। এটা আমি আজকে নতুন অ্যাড করে দিয়েছি, এই কোশ্চেন এরপরে তোমাদের থাকবে। নেক্সট আসো। নেক্সট আমাদের এখানে বলছে এই কোশ্চেনটার পুরোটা এটা দেখার দরকার নেই এখন, জাস্ট এই চারটের মধ্যে যেটা মিলবে না সেটা আমরা বার করব। শুধু আমরা এই দুটোর মধ্যে দেখব। ও মানে 15, এন মানে 14, জি আছে এখানে আমাদের কত? এটা সেমই আছে 7 7, ই সেম আছে, ডাব্লিউ সেম আছে। আচ্ছা, সব কটা তো এখানে দেখেই হয়ে অপশন গেল। 1 হবে। অপশন 1 আমাদের অ্যান্সার হবে, এ আমাদের অ্যান্সার হবে। সব কটাতেই এখানে দেখো সেম আছে, একটাতেই শুধু আমাদের চেঞ্জ হয়ে গেছে এটাতে। তাহলে অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। যেটা মিলবে না, অমিল, সেটা আমাদের বার করতে হবে। নেক্সট আসো। এখানে এটার সাথে এটার যা রিলেশন, এটার সাথে এটার যা রিলেশন, সেমভাবেই চারটের মধ্যে যে কোনো একটা সেম রিলেশন পাবো, আমাদের বার করতে হবে। তাহলে দেখো 9 থেকে 108 কীভাবে আসে একটু চিন্তা করো। অনেক বড় সংখ্যা হলে গুনটুন করবে, ঠিক আছে। 16 থেকে যদি 192 আসে, সেমভাবে আমাদের কি হবে? আচ্ছা, 9-এর সাথে কত গুণ করলে 108 আসে, কেউ বলতে পারবে? 12 9 12 108। তাহলে দেখো এখানে 12 গুণ হচ্ছে। আচ্ছা, এটাও দেখো 12 গুণ হচ্ছে।
ঠিক আছে, 16 12 করলে 192 আসে। 12 হচ্ছে। ঠিক আছে, তাহলে 12 গুণ কোনটা আসে? দেখো 14 সাথে 12 গুণ হবে তো, তাহলে 14 × 12, তুমি লাস্ট ডিজিট দেখো, 4 দুগুণে 8 আসার কথা, এখানে 4 আসছে, অ্যান্সার হবে না। 6 12 72, অ্যান্সার হবে না। 12 12 144, অ্যান্সার হবে না। তাহলে 11 12 132, তাহলে অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। লাস্ট ডিজিট দেখলেও বোঝা যেত। তাহলে এটা কি ক্লিয়ার? সবার একটু কনফার্ম করো, ইজি কোশ্চেন। হ্যাঁ স্যার। নেক্সট আমরা পরেরটায় আসি, 27 নম্বর কোশ্চেনে চলে আসি। এইখানে আমাদের কি করতে হবে, এই কোশ্চেনটা কেউ দেখে বলতে পারবে এখানে কি করতে হবে? এখানে আমাদের যেটা অমিল সেটা খুঁজতে হবে, এটা আমরা পড়বো না পরীক্ষায়। তাহলে কি দেখবো অমিলের মধ্যে? আমি বলেছি এটার সাথে লাস্টেরটা দেখো, যে কোনো ইচ্ছা তুমি দেখতে পারো, কোনো অসুবিধা নেই। F 6, H আমাদের 8 আছে, কে আমাদের কত নম্বর আছে কেউ বলতে পারবে? কে কত নম্বরে আছে? কে আমাদের 11, এম আমাদের 13, ডি আমাদের 4, ই আমাদের কত? ই আমাদের 5 আছে, এইচ আমাদের 8, জে আমাদের 10 আছে। তো দেখো এখানে +2, এখানে +2, এখানে +1, এখানে +2, তো অ্যান্সার দেখতে পাচ্ছ কোনটা হবে? অপশান অপশান সি আমাদের অ্যান্সার হবে। বোঝা গেল কত ফাস্ট, কত ইজিলি আমরা অ্যান্সার করব। এবার আমরা একটু যেটা করি সেটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন ভুল ছিল, সেই কোশ্চেনটা আমরা একটু দেখি যে কোশ্চেনটা কি ভুল ছিল। কোথায় গেল কোশ্চেনটা? এইটাই ছিল তাই তো, 17 নম্বর কোশ্চেন। দেখে নিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের লাস্টে এখানে বলছে কে এর ডান দিকে কেউ বসে নেই, কে এবং জে এর মধ্যে কেবল 3 জন লোক বসে আছেন, এটা ঠিক আছে। ও জে, এবার এইখান থেকে ভুল হয়ে গেছে কোশ্চেনটা, কে এবং জে এর মাঝখানে কেবল 3 জন লোক বসে আছে। এরপর মাঝখানে একটা লাইন আছে এখানে, এখান থেকে পরের লাইনটা এখানে আসবে, এখান থেকে আমি বলেছি এখানে লাইনটা কি আছে, জে এবং আই এর মধ্যে কেবল 2 জন লোক বসে আছে, জে আর আই এর মাঝখানে 2 জন লোক বসে আছে। ঠিক আছে, এখান থেকে দেখুন, আর এটা জে আর আই এর মাঝখানে 2 জন লোক বসে আছে। এল ও এর বাম দিক থেকে তৃতীয় স্থানে আছেন, এল লেফটে 3 নম্বরে, ও এর বাম দিক থেকে 3 নম্বরে এল বসে আছে, ও এর বাম দিক থেকে এল ও এর বাম দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে। আর এর আরেকটা বলছে এম ও এর ডান দিকে বসে আছেন, তাহলে ও এর ডান দিকে এম বসে আছেন, তাহলে এম বসে আছেন রাইটে, ও এর রাইটে বসে আছেন, এটা আমাদের বলছে। লাস্ট আমাদের কোশ্চেন বলছে এন এবং আই এর মধ্যে কতজন আছে, এন এবং আই এর মাঝে কতজন আছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে কোশ্চেনটা সলভ করি এখান থেকে। এত দূর আমাদের হয়ে গেছিলো যে আমরা করেছিলাম কে এবং জে এর মধ্যে কেবল 3 জন বসে আছে, কে আর জে এর মধ্যে 3 জন বসে আছে, তারপরে জে আর আই এর মাঝখানে 2 জন বসে আছে, তাহলে জে আর আই যদি এখানে বসাই, জে আর আই এর মাঝখানে 2 জন চলে আসলো। এরপর আমাদের বলছে ও এর এদিক থেকে আমরা দেখবো, হ্যাঁ, ও এর বাম দিকে 3 নম্বরে এল বসে আছে, তাহলে ও যদি আমরা এখানে বসাই, ভালোভাবে দেখো, তাহলে 1 2 3 দিকে এল এখানে আমাদের বসে, বা ও যদি আমরা এইখানে বসাই তাহলেও আমাদের এখানে বাম দিকে 3 নম্বরে এল বসে, তাহলে এখানে দুটো পসিবিলিটি আসছে। বোঝা গেল? তাহলে ও যদি আমরা এখানে বসাই তাহলে এল এখানে বসবে, বা ও যদি আমরা এখানে বসাই তাহলে এল আমাদের এখানে বসবে। এবার আমাদের একটা কন্ডিশন বলেছে স্যার ও এখানেই বসবে, কারণ একদম, লাস্টে তো বলেই যে দিয়েছে। ও এর ডান দিকে এম বসবে, একদম। ও যদি আমরা এখানে বসাই তাহলে ও এর ডান দিকে এম আমরা বসাতে পারবো না, তার জন্য এটা ভুল হয়ে গেল, তার জন্য এটা ভুল। তার মানে ও এখানে বসবে, এল আমাদের এখানে বসবে, ও এর ডান দিকে আমরা এবার এমকে বসাতে পারবো। একজন বাকি থাকবে, তাকে আমরা বসিয়ে দেবো, যে কোনো একজন। এবার আমাদের বলছে আই আর কে কার মধ্যে বলছে, এন আর আই এর মাঝখানে, এন বসেনি, এন এখানে বসিয়ে দিলাম, তাহলে এন আর আই এর মাঝখানে টোটাল 1 জন 2 জন 3 জন বসে আছে। অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝে গেল? এটাও আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করাবো, যে জায়গাতে মনে হয় যে আমার একটুখানি প্র্যাকটিস করলে ভালো হয় চ্যাপ্টার ওয়াইজ, সেগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ করাবো। বাকি কিছু কোশ্চেন আছে, যেমন ধরো এইসব কোশ্চেন, এগুলো চ্যাপ্টার ওয়াইজ করার দরকার নেই, টাইম লস করার দরকার নেই, কারণ এগুলো আমরা প্র্যাকটিস করে ফেলবো, বাড়িতে প্রচুর কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো। ঠিক আছে, তো আজকের ক্লাস আমাদের এখানে কমপ্লিট রিজনিংয়ের।